নমস্কার। আজকে বলবো এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল বলার আগে আমাদেরকে ট্রানজিটটা জানতে হবে। শুক্র থাকবে মেষ রাশিতে, বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে, কেতু থাকবে সিংহ রাশিতে এবং মঙ্গল, বুধ, রাহু এটা থাকবে কুম্ভ রাশিতে, শনি রবি কানেকশন থাকবে মীন রাশিতে। এইবারে 15 তারিখ চলে যাবে রবি মেষ রাশিতে, মঙ্গল আসবে 2 এপ্রিল, শনি মঙ্গল কানেকশন হবে মীন রাশিতে। এই মিক্সড একটা ফলাফল আমরা দেখতে পারবো। এখন বলবো মেষ থেকে কোনটা রাশি অবধি। মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের যোগাযোগগুলো এতদিন হচ্ছিল, কেটে যাচ্ছিল, সেই যোগাযোগটা এখন স্থাপিত হবে। যে জায়গায় সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা, আপনার নিজস্ব হায়ার এডুকেশন নিয়ে চিন্তা ভাবনা, সেই সমস্যাগুলো মিটবে। চিন্তা ভাবনা ছিল একদমই হায়ার এডুকেশনের জন্য কোথাও চান্স পাচ্ছিলেন না, কম্পারেটিভ এক্সামের জন্য প্রবলেম হচ্ছিল, সেগুলো কিন্তু সমস্যা মিটবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, খরচা, হঠাৎ করে খরচা, হঠাৎ করে দুর্ঘটনা, হঠাৎ করে রক্তপাত, হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি এবং হঠাৎ করে দেখা যাবে যে মিসগাইড হয়ে গেলেন, হয়ে গেল, কোথাও ফালতু একটা আপনি ইনভেস্ট করে ফেললেন, এই সমস্যাগুলো কিন্তু থাকবে। সুতরাং চিন্তা ভাবনা করে আপনি এগোবেন, পা দেবেন, স্টেপ দেবেন, ভেবে চিন্তে করবেন, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম আপনি জীবনে পাবেন না। বৃষ রাশি, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কগুলো খারাপ ছিল, এখন মোটামুটি ভালো হবে। আপনার কথাবার্তা, আপনার ব্যয়, আপনার শত্রু, সমস্ত কিছু এখন কিন্তু মিটে যাবে। আপনার গৃহে একটা শত্রুতা, পারিবারিক শত্রুতা ছিল, সেই সমস্যাও কিন্তু মিটে যাবে। কিন্তু আপনার কর্ম শুরু হলেও দেখবেন এই মাসে কর্মের জায়গায় ঠিক শুরু হচ্ছে কিন্তু কমপ্লিট করতে পারছে না, আধা ক্যাপচা হয়ে স্টপ হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে কাজটা শেষ হবে না এবং দেখা যাবে প্রচুর পরিমাণে অর্থ ক্ষতি দেখা দিচ্ছে। রোগ ভোগ থাকবে না, কিন্তু মানসিক একটা টেনশন, চিন্তা আপনার মধ্যে থেকে যাবে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ভালো সময় চলছে। মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন ভালো, অর্থনৈতিক দিকের উন্নতি আছে, নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো কিছু অনেকদিন ধরে চিন্তা করছিলেন, ভাবছিলেন, সেগুলো বাস্তবায়িত হতে পারে। প্রচুর কানেক্টিভিটি, যোগাযোগ এই সময় পাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। এডুকেশন, হায়ার এডুকেশন এগুলো কিন্তু আপনার সফলতার দিকে আস্তে আস্তে এগোবে। তারপরে কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের প্রচুর ঘোরা হবে, কিন্তু কোথায় ঘুরবেন? বিভিন্ন স্থানে ভ্রমণ যেটা হবে সেটা হচ্ছে আপনি হয়তো তীর্থ করবেন, আধ্যাত্মিকতার দিকে আপনার মনটা এগিয়ে যাবে। আপনার এই সময় কোথাও মানে ডোনেট করছেন, সেটা কিন্তু খুব ভালো জায়গায়, ভালো একটা কাজে আপনার ডোনেশন হবে। খরচা হবে কিন্তু এই কাজের জায়গায় ডোনেশন হবে। রাস্তাঘাটে চলার সময় সাবধানে চলবেন। আপনার ক্ষেত্রে হায়ার এডুকেশনের সুযোগ হবে। আপনার সন্তানকে নিয়ে টেনশন থাকবে না। আপনি নিজেও যদি পড়াশোনার সাথে কোথাও যুক্ত থাকেন, পড়াশোনা বা কোনো মানে এক্সাম দিতে যাচ্ছেন, সেগুলোর সঙ্গে আপনি সেই জায়গায় কিন্তু আপনি সাকসেস হবেন। কারণ কি, পরবর্তীকালে এই যে বৃহস্পতি কর্কটের দিকে ধাবিত হচ্ছে, যত দিন যাবে কর্কটের এখন দিন আস্তে আস্তে ভালো হবে। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে যে পরিকল্পনাগুলো করছিলেন বাস্তবায়িত হচ্ছিল না, বেশ কিছুদিন ধরে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছিল, এখন কিন্তু পরিকল্পনাগুলো বাস্তবের দিকে এগোবে। তাও বলবো যে আপনার পৈতৃক বাবার দিক থেকে যে কেউ আপনার সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে, বা বাবার দিক থেকে কেউ আপনাকে ঠকাতে পারে, বা তার ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার যদি যোগ থাকে, সে এখন সেটা মানে নাও পেতে পারেন, সেটা আটকে যেতে পারে। যদি আপনার কোনো ব্যবসা থাকে, সেই ব্যবসার ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার কোনো সেকেন্ড আরেকজন আপনার সঙ্গে আপনার কোনো পার্টনারশিপ আছে, সেই পার্টনারশিপ ব্যবসাতেও দেখা যাবে প্রবলেম শুরু হতে পারে, দাম্পত্য জীবনে প্রবলেম আসতে পারে। তবে আর্থিক কিন্তু ক্ষয়ক্ষতি নেই, অর্থের জায়গা আপনার
ডেভেলপ আছে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সময়টা এখন এত গুপ্ত শত্রু পাচ্ছেন আপনারা, গুপ্ত শত্রুতার জন্য আপনাদের কর্মের জায়গায় প্রচণ্ডভাবে অসফল হচ্ছেন। সফলতার দিকে এগিয়েও আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে, অর্থনৈতিক জীবনেও সমস্যা দেখা দেবে। কর্মের জায়গায় ভীষণ লেট হবে। যেটা আজকে হবার সেটা হয়তো হতে, হতে ১ মাস, ২ মাস, ৩ মাস পিছিয়ে যেতে পারে। শারীরিক দিকে প্রবলেম থাকতে পারে, মেডিসিনের উপর ডিপেন্ড হয়ে যেতে পারেন। একটু আর্থিক এবং মানসিক দিক থেকেও ট্রাবল আসতে পারে। আপনি যদি এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেখানে আপনার উন্নতি হবে। আপনি এডুকেশনের সুযোগ পাবেন, তবে দূরে। আপনার চাকরিরও সুযোগ হতে পারে, নতুন কোনো চাকরির সুযোগ হতে পারে। ভালো থাকবেন, প্রত্যেককেই ভালো থাকতে হবে। এই যে আমি ট্রানজিট নিয়েই বলছি সারাক্ষণ, এবং এই রাশিফলটাও ট্রানজিট নিয়েই বলা হয়। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তির ক্ষেত্রে মেলে না, কারণ তার নিজস্ব ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে রাশি, লগ্ন এবং অন্যান্য গ্রহের পরিস্থিতি রয়েছে, এবং তার সঙ্গে দশা অন্তর্দশারও একটা মিল রয়েছে। এই দশা অন্তর্দশা খারাপ গেলে অনেক সময় আমি যেটা ভালো বলছি সেটা ভালোই হলো না, কাজেই লাগলো না। সুতরাং প্রত্যেকের চার্ট আলাদাভাবে কারেকশন করা, দেখা, কনসালটেন্সি করা এবং কাউন্সিলিং করা প্রত্যেকটাই প্রয়োজন। তার জন্য যোগাযোগ করে নিতে হবে। নিচে স্ক্রলে যে নাম্বার গেছে সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে আসতে হবে, অথবা অনলাইন কনসালটেশন করে নিতে হবে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।